হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই, সব ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন। সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন, তবেই সংসারকে আলোকিত করতে পারবেন। রাধা রাধা। প্রতীক্ষা, প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি। সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সবকিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। মানুষ কর্ম করেন। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। এবারে ভাবুন, এই শুকনো কাঠের হাতল এ আমরা কোত্থেকে পেলাম? কোনো এক বৃক্ষ থেকেই। সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য, এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, যদি তারা দৈন্য দশায় থাকেন, তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল। তা তাদের দিন, তাদের সাহায্য করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে। সর্বদা সাহায্য করুন। সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে। রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয়, যখন কোনো কাজ থাকে। যখনই এই সময় পেরিয়ে যায়, তাদের কার্যসিদ্ধি হয়ে যায়, তারা আমাদের থেকে দূরে চলে যান, ভুলে যান আমাদের। এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে। এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। মনে রাখবেন, মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে। আপনি প্রসন্ন হয়ে উঠুন, কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন, কাউকে সঠিক পথ দেখাতে পারছেন, কারোর সহযোগিতা করতে পারছেন, এই পুণ্য অর্জন করতে পারছেন। কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই। যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন, ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন। আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন, রাধা রাধা। এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায়। এবার বিষয়টা একটু ভেবে দেখুন। সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায়, সেটার নির্মাণ নদীতে নয়, ডাঙায় হয়। আর যদি আমরা এটাকে নদী অবধি পৌঁছতে চাই, তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ির। তার সাহায্যে একে বহন করা হয়। এবার পথে যদি কোনো জলধারা আসে, কোনো নদী আসে,
আর সেটাকে পার করতে হয়, তাহলে তখন সেই নৌকার ওপরে গাড়ি রাখা হয়, তারপর তাকে পার করা হয়। অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না। সেই জন্যই এই প্রবাদ আছে, কখনো নৌকা তো কখনো গাড়ি। আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক, আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ। সবসময় একসাথে চলা, সংযোগ স্থাপন করা, সবসময় সুখী থাকবেন। রাধা রাধা। পুস্তক, পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি। জ্ঞান হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, সব শিখতে পারি। কথায় আছে, একটা ভালো পুস্তক, একটা ভালো গ্রন্থ পাওয়া তা 100 ভালো বন্ধু পাওয়ার সমান। কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায়, তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য। সে আপনাকে কর্মের বিষয়ে জ্ঞান দেয়, সাফল্যের রসায়ন শিক্ষা দেয়, সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে। শুধু তাই নয়, সে আপনাকে শুধু পথই দেখাবে না, সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে। সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান, তাহলে তাকে আপন করে রাখবেন, তাকে সামলে রাখবেন, জীবন সহজ হয়ে যাবে। রাধা রাধা। বর্ষা ঋতু শুরু হলেই পাখিদের মধ্যে চাঞ্চল্য বেড়ে যায়। আর সেটা হবে নাই বা কেন? বাসা ভেঙে যায়, বৃক্ষ ভেঙে পড়ে, প্রত্যেক পাখি তার থাকার জন্য একটা নতুন জায়গার, একটা ছায়ার, একটা ছাদের খোঁজে থাকে। শুধু একটা পাখি এসব কিছুই করে না, না তো তার এসব সমস্যা নিয়ে কোনো চিন্তা থাকে, না কোনো দরকার পড়ে। আর সেই পাখি হলো বাজ। সেই সব সমস্ত ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায়, মেঘের থেকেও অনেক উঁচুতে। তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে, এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না। নিজের চিন্তা ভাবনাকে অনেক উঁচুতে রাখুন, আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে। রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়, নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন, এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে, তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে, তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে, তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না, তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয়, তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পেছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে, সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। মানুষ অসুস্থ কেন হন? মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ। কোনো দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না। কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই। কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়। কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীনই হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন, প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ,
যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। বিভিন্ন ধরনের তাহলে পরিভাষা আসুন আর প্রদান আমার করেন সাথে এই ভালোবেসে প্রেম। বলুন, কিন্তু রাধা প্রত্যেকের মনেই রাধা। কখনো কখনো এই প্রশ্ন এসেছে, মানুষ। এই ভালোবাসা আসলে কি? এক অত্যন্ত নিজের বিচিত্র প্রাণী, প্রিয়তমকে জয় করাই কি প্রেম? পরিকল্পনা করে, ষড়যন্ত্র যার হাত এক করে, হয়ে প্রচেষ্টা যাবার করে, নামই কি প্রেম? কাউকে পরাজিত করার নিজের চেষ্টাও আবেগ করে, ব্যক্ত করাই কি সাপকে ভালোবাসা? একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে। প্রেমের অর্থ কাউকে কিন্তু লাভ একটা করা কথা নয়, বুঝতেই বরং পারে তার না। মাঝে বিলীন হয়ে সময়ের এই সাপ যায়। যদি কারোর হাত ধরে থাকি এটা হাতে চেপে তাহলে ধরাই আজীবন যায় না। তার সাথে পথ চলা। আর আপনি যা করবেন তা আবার ফিরে প্রেম আসবে শুধুমাত্র আপনারই সেটা নয়। সামনে। যা প্রেমী আর প্রেমিকার কেশ দেখুন, দামে এতে মালা বেঁধে কিছুই দেয়। যায় আসে না যে মাতা আপনি পিতার জন্য কুম্ভকারের দিনরাত পুত্র পরিশ্রম করা, নিজের নাকি পরিবারের জন্য কৃষ্ণের পুত্র। দিনরাত পরিশ্রম করা, যদি আপনি সেটাও অনুচিত প্রেম। কর্ম করেন তাহলে নিজের আপনার বন্ধুদের সাথেও জন্য, অনুচিতই হবে। আপনজনের জন্য অশুভ সবকিছু কর্ম উজাড় করলে করে দেওয়ার আপনার নাম হলো সাথেও অশুভই ভালোবাসা। হবে। নিজের মাতৃভূমির কুরু জন্য বংশ। সাহসের সাথে লড়াই করা, অত্যন্ত মহান বংশ এবং ছিল আনন্দে এই নিজের কুরু জীবন বংশ। ত্যাগ করে কি দেওয়াও হলো কিন্তু তার সাথে? প্রেমের একটা নামান্তর। গোটা বংশ সেই জন্য বয়ে তারা গেল। বুদ্ধিমান ব্যক্তি, কারণ তারা কখনো প্রেমের ওনাদের পরিভাষা খুঁজতে উদ্দেশ্য চান না। অশুভ ছিল। কারণ তারা জানেন অন্যদিকে যে এই প্রেম 5 জন কতটা বনবাসী বিশাল, পাণ্ডব তারা জানেন মহাভারত যে এই প্রেম বিজয়ী হলো এক হলেন। বিশাল সাগর যাকে নিজের কারণ মুঠোয় ধরে রাখা যায় না। তাদের সেই জন্য উদ্দেশ্য এই শুভ প্রেমের ছিল। সাগরে ডুবে যান। তাই এবং মনে রাখবেন, সকলকে ভালোবাসতে শুভ শিখুন। অগ্নি প্রজ্বলিত করবেন, যদি সবাইকে শুভ তাপ ভালোবাসতে সঞ্চার পারেন, হবে। তাহলে অশুভ তাদেরও অগ্নি কল্যাণ হবে প্রজ্বলিত যারা করবেন, আপনাকে ভালোবাসে, নরকেই এবং জ্বলতে হবে। সকলকে ভালোবাসতে শিখুন। যদি সবাইকে তাহলে ভালোবাসতে আসুন পারেন, আর আমার সাথে তাহলে তাদেরও ভালোবেসে কল্যাণ বলুন, হবে যারা আপনাকে রাধা ভালোবাসে। রাধা। তাদেরও কল্যাণ জীবনে হবে এমন যাদেরকে কিছু আপনি কাজ ভালোবাসেন। রয়েছে যা আপনাকে আর একাই করতে আপনারও হয়। কল্যাণ হবে, আর এমন তখন কিছু এই কাজ মন রয়েছে যা আপনাকে একসাথে ভালোবেসে মিলে করতে বলবে, হয়, একজোট রাধা, হয়ে সঙ্গবদ্ধ রাধা। হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে যদি অপরের আপনি সাথে নিজের কাজ জীবনে করেন। আমি প্রকৃত তাদের বন্ধু কথা নির্বাচন বলছি করতে যারা চান, একে তাহলে তার অপরের আগে থেকে দূরে থেকেও দর্পণ আর একে ছায়া অপরকে এই দুইয়ের বিশ্বাস বিশেষত্বর করে। বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমি আগেও বলেছিলাম, দর্পণ কি করে থাকে? যখনই আপনি দর্পণের দিকে বিশ্বের আশা তাকাবেন, ও শুধুমাত্র আপনাকে বিশ্বাসেই সত্যের সাথে বসবাস অবগত করে। করাবে। তাই ও না? আপনাকে কখনো তাই মিথ্যে যেখানে বলবে না। সমস্ত বিশ্ব সেখানে আছে, যদি সমস্ত ছায়ার কথা সংসার বলি, আছে, তাহলে দেখুন ছায়া কি সেইখানেই করে। বিশ্বাস রয়েছে। সব সময় আপনার তাই সাথে আপনার থাকে, আশেপাশে কখনো আপনার সঙ্গ এমন ত্যাগ করে দল না। সঙ্গবদ্ধ করুন যাদের এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সব সময় আপনাকে সত্য কথা বলবে, তাহলে আসুন আর আপনার আমার অপগুণের সাথে বিষয়ে যদি ভালোবেসে আপনাকে বলুন, বলে কিন্তু তাও সে রাধা, সত্যিই বলবে, রাধা। তাহলে তার উদ্দেশ্য কিন্তু আমরা যে আপনাকে দুঃখ মানুষকে দেওয়া চাই, নয়। সে আপনার যাকে অজ্ঞানতা, আমরা আপনার ভ্রম ভালোবাসি, দূর তাকে করতে একটা চায়। উপহার অবশ্যই যদি দিতে আপনি চাই। কোনো অনুচিত পথে এমন চলতে এক থাকেন, উপহার যা তাহলে সে ওনার আপনাকে ভালো বাধা লাগে। দিতে চায়। আর যা যদি শ্রেষ্ঠ সেই হবে, মিত্রই অতি প্রিয় হবে, ছায়া সঙ্গীর মতো হয়, বহুমূল্য হবে, বা সে বলতে কখনোই পারেন সুখ মূল্যবান দুঃখে হবে। আপনার সঙ্গ ত্যাগ করবে তাই না। আমরা কি তার করি? উদ্দেশ্য আমরা হলো বাজারে সবসময় যাই। আপনাকে রক্ষা করা। তার জন্য স্বর্ণ, তাই এরকম আভূষণ, হিরে, দর্পণ বা মুক্তো ছায়ার মতো এইসব কোনো নিয়ে বন্ধু আসি। যদি আপনার জীবনে আসে, কিন্তু তাহলে তাকে এটাই কোথাও কি যেতে দেবেন না। সর্বশ্রেষ্ঠ সে উপহার? আপনার জীবনকে সুখময় করে তুলবে। আর যদি কখনোই না। আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন সর্বশ্রেষ্ঠ না হয়, উপহার হলো তাহলে তাকে নিজের থেকে দূরে করে স্বাধীনতা। দেওয়াই বাঞ্ছনীয়। তাকে নিজের তাহলে মনের দর্পণ মতো আর বাঁচার ছায়ার মতো স্বাধীনতা। প্রকৃত এবং ভালো যদি বন্ধুকে আপনি নিজের কাউকে জীবনে স্থান স্বাধীনতা দিন না আর দিতে আমার পারেন, সাথে তাহলে সে কোথাও না ভালোবেসে কোথাও বলুন, বন্দী হয়ে যায়, রাধা তার রাধা। বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ওই সমস্ত সংসারকে, কখনো এই প্রশ্ন এই আসতে পারে জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি যে দিয়ে ইমারত কেন দেখবে, নির্মাণ বুঝবে করা হয়? যে কেন কোনটা হলো উৎসব পালন উচিত করা আর হয়? কোনটা হলো অনুচিত। কেন মানুষ আর এটাই নিজেদের হলো জন্মদিন পালন সর্বশ্রেষ্ঠ। করেন? কেন দোল, আর এবার বিজয়া যদি দশমী, কাউকে স্বাধীনতার রাখি, মাধ্যমে এত দীপাবলির বড় মতো একটা উৎসব পালন শক্তি করা দিতে হয়, পারেন, যদি তাহলে এগুলো পালন আপনি না আমাকে করা হয়, বলুন, তাতে কি যায় আসে? এর থেকে বড় উপহার আর কি হতে যদি পারে? এই দোল উৎসব পালন না করা হয়, আসুন আর আমার সাথে ভালোবেসে কি বলুন, সংসার ভুলে রাধা যাবে? রাধা। যে নারায়ণের পিতা আর প্রতি পুত্রের ভক্তির সম্পর্ক কারণে ভক্ত প্রহ্লাদকে অত্যন্ত মধুর হয়ে অগ্নিস্পর্শ থাকে। করতে পারেনি। পিতা যদি বিজয়া স্বপ্ন দশমী দেখেন, পালন না করা তাকে হয়, পূর্ণ করার তাহলে কি সকল সংসার সম্ভব ভুলে প্রচেষ্টা যাবে করেন, যে এই দিনে কিন্তু তাও শ্রীরাম অনেক সময় রাবণকে বধ ওনার করেছিলেন। স্বপ্ন অপূর্ণ থেকে যায়। যদি আমরা তখন পিতা দীপাবলির ভাবেন এই যে উৎসব স্বপ্ন পালন উনি না পূর্ণ করি, করতে তাহলে কি পারেননি, এই সংসার এটা ভুলে যাবে ওনার সন্তান যে তা অযোধ্যাতে অবশ্যই পূরণ অমাবস্যার করবে। এমন এক রাত এসেছিল যে স্থানে যে উনি রাত্রে কখনো পৌঁছতে অযোধ্যা পারেননি, পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল সেই হয়ে স্থানে উঠেছিল। ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। যদি এই রাখি পিতা উৎসব পালন নিজের না করা সন্তানের হয়, ভবিষ্যৎ তাহলে কি এই নিয়ে সংসারের সেই ভাই স্বপ্ন এবং দেখেন। বোনেরা একে আর অপরের যখন প্রতি সেই ভালোবাসা সন্তান কি সেটা সামনে ভুলে এগোতে যাবে? থাকে, তখন তার দুঃখ হয় না, বিষয়টা বরং ভুলে গর্ব যাওয়ার হয়। নয়। ওনার ভালো বিষয়টা লাগে এটা হলো দেখে মনে যে রাখা। ওনার সন্তান অনেক উন্নতি যখন করছে, জীবনে
আমরা কিন্তু কোনো একটা স্থানে পৌঁছই যখন সন্তান উপলব্ধি নিজের করে অভিভাবকের উৎসব পালন করি। শক্তি দেখে যাতে তার সেই যশ মুহূর্তে দেখে আমরা সকলের মধ্যে আনন্দ হিংসা করতে ছড়াই থাকে, এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখে। সমস্যা সেইখানেই শুরু এই হয়। স্মৃতিগুলোই মানুষের মধ্যে সেই জন্য বিশ্বাসের সকল জন্ম দেয়। সন্তানকে এটা মনে এই রাখতে হবে, বিশ্বাস যে আগামী দেখুন যেদিন পুত্র আসছে হবার সুবাদে, তাতে আরো এক আনন্দের সন্তান সম্ভাবনা হবার সুবাদে রয়েছে। এটা হলো আপনার ভালোবাসার অধিকার যে এই আপনি উৎসব, আপনার পিতার ভালোবাসার থেকে এই বেশি পার্বণ, উন্নতি করবেন। আপনার এটা মানুষের পিতাও মনে এটাই চান, বিশ্বাসের জন্ম দেয় যে কিন্তু প্রত্যেক যুগে সুস্থভাবে কেউ না এটা কেউ করুন। এসেছে একটা রেখা এবং টেনে নিন, পরবর্তীতেও যাতে আসবে। আপনি তাতে এগোতে পারেন তাহলে আসুন আর আপনার পিতার তাতে আমরা গর্ববোধ ডুবে হয়। যাই আমার আর সেই লীলার বিষয়ে এই দুঃখ প্রেম না হয় যাত্রায়। যে আমার এবং সন্তান ভালোবাসার এমন আমাকেই একটা ছোট উৎসব করার পালন চেষ্টা করা করছে। যাক, যা এই সংসার ইতিহাস যুগ যুগ সাক্ষী পর্যন্ত রয়েছে, মনে রাখবে। যে মানুষ অন্য কাউকে ছোট তাহলে করার আসুন চেষ্টা আর আমার করেছেন সাথে সেই ভালোবেসে মানুষই ছোট বলুন, হয়ে গেছেন। রাধা আর রাধা। আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে আমাদের এই ভালোবেসে জীবন, বলুন, তাতে এই যে রাধা, সময়চক্র, রাধা। তা তিনটি প্রেম এই ভাগে সংসারে বিভক্ত। এসেছিল এই এক হলো সংসারকে অতীতকাল, প্রেমের ফেলে আসা শিক্ষা দেওয়ার অতীত, জন্য, তারপরে এই আসে জীবনের বর্তমান, সুখের এখনকার এই অনুভূতি আসলে মুহূর্ত, কি তা শেখানোর আর জন্য। তারপর আসে আগামীকাল, কিন্তু যদি অর্থাৎ সত্যি কথা বলি, ভবিষ্যৎ। তো আমি এবার এখানে নিজেই সবথেকে প্রতিদিন গুরুত্বপূর্ণ হলো প্রেমের নতুন অতীতকাল, নতুন স্বরূপ দেখতে ভবিষ্যৎকাল, পাই। ফেলে আসা অতীত প্রেমের একটা এবং নতুন আগামী অনুভূতি সময়। প্রত্যেক কেন? নতুন দিনে। কারণ এই দুইয়ের উপর আর নির্ভর তার করছে কারণ যে আপনি হলো বর্তমানে এই প্রেম কি অনন্ত। করতে চলেছেন। শুধু প্রয়োজন এগুলো হলো দৈব। সঠিক প্রেম হলো দৃষ্টিভঙ্গি। এই সংসারের সব থেকে বড় ঢাল, অতীতকালকে এবং সবথেকে যদি বড় আপনি একটি অস্ত্র। দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে এই অতীতকালে প্রেম আপনি ছাড়া দুঃখ দেখতে পাবেন, না যন্ত্রণাও কোনো দেখতে ন্যায় পাবেন। হয়, আর অন্য না কোনো কোনো দৃষ্টিভঙ্গি শাস্ত্র। থেকে দেখলে আপনি না অতীতকাল থেকে জীবন আছে, শিক্ষাও লাভ করবেন। আর না অন্ত। এবার এই শিক্ষা এবার যদি অনুসারেই প্রেম মনের বর্তমানে মধ্যে বাস কর্ম করতে করা শুরু উচিত। করে, এবং যদি ভবিষ্যতের কথা বলি, তাহলে তাহলে কখনো বলবো কোনো সমস্যাই ভবিষ্যতের হবে কথা না। ভেবে আর আপনি যদি আজ হয়েও অবশ্যই থাকে, চিন্তিত হতে পারেন। তাহলে তা স্থায়ী হবে অন্য না। একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই এই প্রেম ভবিষ্যতেই কি না আপনি করতে পারে? একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য প্রেম দেখতে পাবেন, সমস্ত যে আপনি কি সমস্যা করতে মিটিয়ে চান, ফেলতে কি পারে। লাভ করতে চান। আপনার মনের এবার মধ্যে সেই অহংকারকেও অনুসারে বিনাশ করে দিতে বর্তমানে পারে। কর্ম করা উচিত, আপনাকে সাক্ষাৎ ভবিষ্যৎ এবং ঈশ্বরের সাথে অতীতকাল দেখা করাতে অনুসারে। পারে। এভাবেই তাই যদি জীবনে প্রেমের কর্ম দ্বারা করতে প্রয়াস থাকেন, করতে থাকুন। আপনার এই বর্তমানের এই দিনগুলো আপনি সংসারের একটু নতুন ভাবে প্রত্যেক বাঁচতে মানুষকে, পারবেন। প্রত্যেক এভাবেই যদি বস্তুকে, জীবনে এগোতে থাকেন, প্রত্যেক তাহলে জীব আপনার জন্তুকে জীবনে আনন্দের ভালোবাসবেন। উদ্ভব হতে কেউ বাধা আর দিতে এই পারবে না। প্রেমের দ্বারাই বলুন, আসুন রাধা, আমার সাথে রাধা। ভালোবেসে বলুন, পর্বতের রাধা মতো রাধা। উচ্চতা লাভ করতে চাই, সব ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, তাহলে সবার আগে সমুদ্র সূর্যের মন্থনের মতো সময় দুই ধরনের নিজেকে রত্ন লাভ উজ্জ্বল করা করুন। হয়েছিল। প্রথম হলাহল, সূর্যের সব যার থেকে প্রভাব বেশি থেকেই আলো সমস্ত নিজের সংসারের অন্তরে জীবের প্রাণ থাকে। বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে নদীর ধারণ মতো করে নিজের পথ নিজেই তৈরি করুন। আর দ্বিতীয় পাথরের সাথে ধাক্কা খাওয়ার যেটা পরেও কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া থেমে গেছিল। না যাওয়া শিখুন। কখনো কখনো হিমালয় জীবনে পর্বতের এমন কোনো মতো বস্তু যা আপনি উচ্চতা লাভ প্রয়োজনের করতে থেকেও হলে অনেক সেটার মতো বেশি মাত্রায় ভোগের অটল জন্য লাভ থাকতে করে শিখুন। থাকেন, তা আপনার জন্য একটা বিষ কথা প্রমাণিত অবশ্যই মনে হতে রাখবেন। পারে। যেমন জল, নিজেকে প্রয়োজনের জ্বালাবে, থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে তবেই আপনার প্রাণ সংসারকে কাটতে পারে। আলোকিত করতে পারবে। কিন্তু পরিশ্রমের পরে রাধা এক পাত্র রাধা। শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন, তাহলে তা আপনার শরীরের জন্য প্রয়াস। অমৃত হবে। পরিশ্রম দুই করার পরে জীবনের অভিন্ন যদি অঙ্গ। আপনার শরীর এক পাত্র দেখতে খাবার গেলে লাভ আমরা করে, জীবনে তাহলে কারোর তা না আপনার কারোর শরীরের প্রতীক্ষা জন্য অবশ্যই অমৃত। করি। সে কোনো ব্যক্তি কিন্তু হোক বা যদি কোনো সময় হোক পরিশ্রম বা কোনো না ভাবনা, করেই আপনি সবকিছুই দিনরাত হতে পারে। শুধুই খাবার আর গ্রহণ দেখতে করতে গেলে থাকেন, সব সময় তাহলে কেউ আপনার না কাছে কেউ তা কিছু বিষ প্রয়াসও করে চলেছে। বিষ এবং যেমন অমৃত গ্রহণ করাটা সাফল্য আসার আপনার উপরে প্রতীক। নির্ভর করছে। কোনো বিফলতা বস্তু যাতে আপনার না পক্ষে আসে বিষও তার হতে পারে, জন্য প্রয়াস। আবার অমৃতও হতে পারে। সুখ নির্ভর আসার করছে প্রতীক্ষা। যে আপনি সেটা কিভাবে দুঃখ যাতে ব্যবহার না করছেন, আসে তার জন্য কতটা প্রয়াস। মাত্রায় ব্যবহার করছেন। এবার প্রতীক্ষা আর আসুন প্রয়াসের আমার মধ্যে সাথে এক ঘনিষ্ঠ ভালোবেসে সম্পর্ক বলুন, রয়েছে। রাধা আর তা হলো, রাধা। যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। সুখ, দুঃখ, তাই মৃত্যু, প্রতীক্ষা নয়, মহামারী, প্রয়াস করুন। এগুলো কখনো এই বলে প্রয়াসের আসে না, মধ্যেই সুখের আবার চাবি। জিজ্ঞাসা করেও আসে না। রাধা। এমনই হয় দ্রুত ক্রীড়ার এই মানুষ খেলায়। কর্ম করেন। আমি বারংবার এক বলি যে কারাগারের মতো, ফলের আশা করবেন একটা না। মাকড়সার জালের মতো। তাও মানুষ কোথাও না কোথাও যেমন নিজের একটা কর্মের মাকড়সার বদলে জাল কোনো না কোনো একটা ফলের আশা পোকাকে অবশ্যই নিজের রাখে। দিকে আসতে আকর্ষিত করে, কখনো তিনি নিজের রাখেন, চমকের দ্বারা, তাহলে অহংকার নিজের জন্ম গঠন নেবে। দ্বারা। যদি অসফলতা সেরকমই মনের দ্রুত মধ্যে ক্রীড়ার রাখেন, এই খেলা মানুষকে তাহলে নিজের দিকে এক আসতে হীনমন্যতায় প্ররোচিত আপনি করে। ভুগবেন, যা দিয়ে কোনো শুভ কর্ম হবে না। শেষে সেই গিয়ে জন্য মানুষ শুধুই কর্ম আটকা করে পড়ে। কর্মেই পার্থক্য মগ্ন। শুধু এটাই
যখন এক আর পোকা আসুন এই জালে আমার জড়িয়ে সাথে পড়ে তখন ভালোবেসে সে তার বলুন। প্রাণ হারায়। রাধা, মানুষ যখন এই দুটো ক্রীড়ায় আকর্ষিত হয় সে নিজের মান, নিজের প্রত্যেকের ধন, জীবনের একটা বড় অংশ সব এর কিছু উপরে হারায়, নির্ভরশীল হয়ে থাকে। নিজের বিবেক হারিয়ে ফেলে। কিন্তু আপনি আপনার আপনার বিবেক জীবনে কখনোই সফলতা হারাবেন না। আর যদি আপনার মনে অসফলতাও লোভ এর উপরে চলে আসে, নির্ভরশীল। আপনি লোভী হয়ে ওঠেন। যদি আপনি কিন্তু এই দুটো বন্ধু ক্রীড়ার এই এবং খেলায় শত্রুদের আটকা খুঁজে পড়েন পাওয়ার তাহলে জন্য মনে রাখবেন আপনাদের বাইরে এই যাওয়ার খেলা প্রয়োজন নেই। থেকে ফিরে আসা কারণ এরা প্রায় অসম্ভবই বলা যায়। স্বয়ং আপনার ভেতরেই আছে। নিজের বিবেক কখনো হারাতে দেবেন না, আপনি যদি বিনম্র কারণ থাকেন, বিনাশ আসার প্রথম যদি আপনি লক্ষণ হলো নিরন্তর বিবেকের প্রয়াস বোধ করতে পারেন, চলে যাওয়া। তাহলে আপনার এই কোনো প্ররোচনায় বন্ধুর কখনো প্রয়োজন পা নেই। দেবেন না। যদি আর আপনার আমার মধ্যে সাথে অহং থাকে, ভালোবেসে বলুন, যদি প্রতি কথায় রাধা, আপনার মধ্যে রাধা। ক্রোধ উৎপন্ন হয়, তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই। নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আড়াই অক্ষর, একে চিনতে পারলেন? মাত্র একে আড়াই কুঠার অক্ষরের বলা শব্দ হয়। প্রেম। এর আপনারা মধ্যে জীবনে কোথাও না ত্রিলোকের কোথাও এবং কোনো না কোনো সমগ্র রূপে এটা দেখেই ব্রহ্মাণ্ডের থাকবেন। বীজ নিহিত আছে। একটা ব্যাপার নিশ্চিত, এমন কি আছে যা এই প্রেম এই করতে পারে না? কুঠার ছাড়া কোনো বৃক্ষকে যেখানে কাটতে পারা শক্তি এবং সরল বিদ্যা নয়। প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না। এবার আপনি সেটাও কখনো প্রেম এটা দ্বারা ভেবেছেন অর্জন করা সম্ভব। এই কুঠার, প্রেম এর চাইলে এই অংশ, পাথরেও এর মুখটাই যদি না ফুল থাকে ফোটাতে তাহলে কি পারে। হবে? প্রেম এই চাইলে শুধুমাত্র কোনো বৃক্ষই ন্যাড়া নয়, তার পাহাড়ের কোনো বুক চিরে ডালও কাটতে নদীপথ সক্ষম তৈরি হবে করতে না। পারে। চাইলে এবারে নিরক্ষর ভাবুন, ব্যক্তিকে সংসারের এই শ্রেষ্ঠ জ্ঞানী শুকনো করে কাঠের তুলতে পারে। হাতল শুধুমাত্র এই এই আমরা প্রেমের কোত্থেকে জন্য পেলাম? সবার দুষ্টু কানাই কোনো এক ঘনশ্যাম হয়ে বৃক্ষ উঠেছিল। থেকে। শুধুমাত্র এই সেই প্রেমের ডাল টানেই যাকে কেটে ফেলা ত্রিলোকের হয়েছিল, স্বামী এক দ্বারকাধীশ বৃক্ষকে নির্ধন কাটার সুদামার জন্য পদসেবা এই ডালই করেছিলেন। এই প্রেম শস্ত্ররূপে হলো প্রস্তুত। সংসারের সবথেকে বড় শক্তি। আমাদের জীবনে এই সংসারের আমাদের আধার প্রিয়জন, হলো প্রেম। আমাদের আপনজন, এমন কিছু যখন নেই সময় যা এই কখনো প্রেমের কখনো তাদের পক্ষে সঙ্গ সম্ভব না নয়। দেয়, যেখানে বিদ্যা এবং যদি শক্তি তারা সাহায্য দৈন্য করতে দশায় পারে না, থাকেন, সেখানে এই তাহলে প্রেম তাদের আপনাকে সঙ্গ কখনো জয়ী ছাড়বে করে না। দিতে পারে। ওনাদের তাহলে প্রয়োজন আসুন আর আমার শুধুমাত্র সাথে মনোবল। ভালোবেসে তা বলুন, তাদের দিন, রাধা, তাদের সাহায্য রাধা। করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে বরদান আপনার ক্ষতি এবং অবশ্যই হতে পারে। অভিশাপ, এই দুই হলো একই মুদ্রার দুটি সর্বদা পিঠ। সাহায্য করুন। এই সঠিক বরদান সময় আমরা আসলে অনেক তা কারণে আপনার পেতে পারি। সহায়ক অবশ্যই হবে। কখনো নিজের পরিশ্রমের কারণে, কখনো রাধা, নিজের তপস্যার কারণে, কখনো আমাদের আমাদের মধ্যে পূর্বপুরুষদের বেশিরভাগ কর্ম ও মানুষেরই তপস্যার কারণে। এই অভিযোগ থাকে কিন্তু এই বরদান যে কতক্ষণ মানুষ বরদান থাকবে তখনই আমাদের তা স্মরণ আমরা করেন নিশ্চিত যখন করতে সেই পারি সময় না। আসে, তা যখন সুনিশ্চিত আমাদেরকে করে প্রয়োজন হয়, শুধুমাত্র যখন আমাদের কোনো কাজ কর্ম। থাকে। যদি আপনাকে যখন উদাহরণ এই দিই, সময় পেরিয়ে যায়, তাদের কার্যসিদ্ধি হয়ে আপনি যায়, রেশমের কীট দেখেছেন? তারা ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে। আমাদের থেকে দূরে এবারও চলে যায়। তাতে এত মত্ত হয়ে ভুলে যায় যায় যে আমাদের। এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে এবার সে এই নিজেই বিষয়ে ভেবে আবদ্ধ খারাপ হয়ে অবশ্যই চাপা লাগে। পড়ে মরে যায়। এই পরিস্থিতিকেই এটার অন্য এক তাৎপর্য কি? দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। তাৎপর্য খুবই সরল। মনে রাখবেন, গর্ব করা মানুষ খুবই প্রদীপের ভালো, সন্ধান কিন্তু তখনই করেন অহংকার করা যখন তার জীবনে কখনোই অন্ধকার উচিত থাকে। নয়। যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে, কঠিন কাজ ধৈর্য ধরে তাহলে এই সামনে বরদান অগ্রসর হওয়া। অভিশাপে পরিণত হতে সময় লাগে। কঠিন কাজ। কারণ আর যখন যদি আপনি কর্ম তপস্যা শ্রেষ্ঠ করেন, হয় তাহলে তখন অভিশাপ সেখানে ও আপনার বরদানে ধৈর্য পরিণত ভাঙার মতো হয়। কেউ থাকেন না। না কোনো তাহলে বন্ধু, আসুন না কোনো শ্রেষ্ঠ আত্মীয়, কর্ম না করুন কোনো আর আমার শত্রু, সাথে কেউ না। ভালোবেসে বলুন, রাধা রাধা। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন। কারণ তাদের মানসিকতা আপনার থেকে কর্ম আলাদা, তাদের কর্ম এবং আপনার ফল। থেকে আলাদা, তাদের দেখতে গেলে দৃষ্টিভঙ্গি এই আপনার সমস্ত থেকে আলাদা, ব্রহ্মাণ্ড এই জীবনযাপন দুইয়ের আপনার মাঝে থেকে স্থির আলাদা। হয়ে আছে। সেক্ষেত্রে আপনি মানুষজন ধৈর্যচ্যুত কর্ম হন। করেন প্রসন্নতা ভালো ফল আপনার থেকে লাভের ছিনিয়ে আশায়। নেওয়া হয়। আর ভালো ফল লাভের আশায় সেজন্য উনি এই সংসারে এটাই ভুলে যান যে পরিবারের উনি যে থেকেও কর্ম ধৈর্য ধরে করছেন সামনে তা কি অগ্রসর হওয়া করছেন। কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা যে না ব্যক্তি করে, কিন্তু কি কর্ম এই করছেন সমাজে, সেই বিষয়ে এই ভাবাটাও পরিবারে, অত্যন্ত সেই সকল আবশ্যক। মানুষের মধ্যে থেকে গিয়েও নয়তো অনেক সময় ধৈর্য আমরা ধরে এমন কর্ম করে অগ্রসর ফেলি হতে থাকেন। যা না চাইতেও যারা বিষে এই পরিণত কাজটা হয়, শিখে নিতে পারে, যা হয়েছে তারাই কিন্তু দুঃশাসনের সাথে, জীবনে আনন্দ লাভ করতে দুর্যোধনের পারেন। সাথে।
গুরু এই দ্রোণের সাথে। ধৈর্যই শেষে একজনের আপনার জীবনে মানসিকতা উচিত প্রসন্নতা ছিল বহন না। করে আনবে। একজনের তাই ধৈর্য বিবেক ধরে উচিত ছিল জীবনের না। পথে অগ্রসর হন আরেকজন আর যে আমার পক্ষ সাথে নির্বাচন ভালোবেসে করেছিলেন বলুন, সেই পক্ষ উচিত ছিল না। রাধা, আর যা রাধা। কিছু ওনাদের সাথে হলো কর্ম আপনার এবং আমার আমাদের ফল। সকলের সাথে তা হতে পারে। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক আমি পরিশ্রমের বলেছিলাম প্রতিফল কর্ম করুন, প্রার্থনা করেন। ফলের চিন্তা করবেন না। বেশিরভাগ সময় কিন্তু এই কর্মের ফলাফলের বিষয়ে চিন্তা বিচার করে করতে দেখাটাও করতে, ততটাই কল্পনা করতে আবশ্যক। করতে উনি কর্ম করতে থাকেন। দেখুন, যে কর্ম আমি এই করার উচিত কাজটা প্রক্রিয়া করলে এই ফল ফলের পাবো। চিন্তা না করা। সেই সব কল্পনা কিন্তু করতে যদি থাকেন আপনার যা কর্ম না তার শুভ হাতে হয়, আছে, না আছে অধিকার, তাহলে তার আর না ফলও আছে নিয়তি নিয়ন্ত্রণ। আপনাকেই দেবে। উনি শুধু নিজের কর্ম সর্বদা করতে কর্ম পারেন। করার সময় এটা ভাবুন যে আপনার উনি এই কি কর্ম ফল পাবেন? এই তা সংসারকে, তার হাতে এই কখনোই সমাজকে, নেই। আপনার পরিবারকে, আপনার তাই আশেপাশের আপনিও মানুষজনকে শুধুমাত্র কোন দিশায় কর্ম নিয়ে করতে যাবে। থাকুন, ফলের চিন্তা যদি এটা করবেন সবার না। জন্য মঙ্গলময় হয়, মনে রাখবেন, তাহলে শিকড় কর্ম এবং করতে শাখা থাকুন। যেভাবে একে অপরের আর হ্যাঁ, সাথে জড়িয়ে, নিশ্চিত রূপে সেইভাবেই একে অপরের সাথে ফলের জড়িয়ে কর্ম চিন্তা এবং ফল। করবেন না। যেরকম কর্ম আপনি করবেন, আসুন সেরকম আমার ফল সাথে আপনি ভালোবেসে বলুন, অবশ্যই পাবেন। রাধা রাধা। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই শব্দই ব্যক্তিকে হলো শূন্য। অবশ্যই নষ্ট করে দেয়। শব্দই হলো আরম্ভ, কর্ম করুন শব্দই হলো অন্ত, নিঃস্বার্থভাবে। ফলের চিন্তা শব্দই করবেন না। হলো অমর, আর আমার শব্দই সাথে হলো ভালোবেসে ব্রহ্ম। বলুন, রাধা, এই শব্দ রাধা। হলো অত্যন্ত বিশেষ। মনে রাখবেন আপনি কেউ হলেন কাঁদলে সেই তাকে দুধ হাসিয়ে যাকে তোলে, মন্থন কেউ সহ্য হাসলে করতে তাকে হবে কাঁদিয়ে দেয়। মাখন হয়ে ওঠার জন্য। কারোর মনে উদ্দীপনা মনে জাগিয়ে রাখবেন তুলতে পারে, আপনি হলেন সেই ফুলের আবার মতো কারোর মনে যাদের কাঁটা হয়ে পিষ্ট বিঁধে হতে হবে থাকতে পারে। সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য একটা যাকে অত্যন্ত সংসার গুরুত্বপূর্ণ পছন্দ কথা করে। যা বোঝা অত্যন্ত আবশ্যক। কখনো কখনো জীবনে আপনার সাথে আপনার খারাপ মন, শুধুমাত্র আপনার এই হৃদয় কারণে ঘটে যতই শুদ্ধ যাতে হোক আপনার না কেন, শ্রেষ্ঠ যতই রূপ পবিত্র এই হোক না কেন, সংসারের সামনে আপনার আসতে পারে। দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট শুধুমাত্র হোক না কঠিন কেন, পরিস্থিতি এবং বিপদকে যদি আপনার কথা পবিত্র একটা না সুযোগ হয়, হিসেবে যদি আপনার দেখার চেষ্টা শব্দ করুন। শুদ্ধ না হয়, আপনার তাহলে জন্য তা এই আপনাকে সংসার বদলে যাবে, আপনার কর্মফল সংসারকে ভোগ দেখার করতে দৃষ্টিভঙ্গি বাধ্য পাল্টে করবে। যাবে, একটা আপনার সহজ ভাগ্য উদাহরণ, পাল্টে যাবে, আর এই আপনার মন জীবনে প্রসন্ন এমন হয়ে কেউ বলবে, অবশ্যই থাকবেন রাধা, যাকে রাধা। আপনি পছন্দ করেন, পাশা নামক এই যিনি খেলাটি হয়তো অধর্মী আপনারা মানুষ, নিশ্চয়ই খেলেছেন। যিনি হয়তো দুর্বুদ্ধি না খেলে সম্পন্ন থাকলে মানুষ, দেখেছেন। কিন্তু আর তার যদি জন্য দেখেও না অপশব্দ থাকেন, প্রয়োগ তাহলে করলে নিশ্চিত রূপে তার মধ্যে শুনেছেন। কোনো পরিবর্তন আসবে না, মহাভারতের এই তার মহাযুদ্ধ মানসিকতা বদলাবে না। কোথাও না কোথাও এই পাশা নামক শুধু খেলার মনে কারণে প্রতিশোধ হয়েছিল। স্পৃহা জেগে উঠবে, পাশার এই মনে বিচিত্র হিংসা খেলা, জাগবে, দান, আর কিচ্ছু নয়। এইসবের কারণে সেই জন্য কেউ নিজের শব্দকে মাথায় নিয়ন্ত্রণ রাজমুকুট করুন, পরিধান নিজের কথা করেছিলেন। সংযত করুন। আবার সেখানে এই পরাজিত শ্রেষ্ঠ হওয়ার থেকে জন্য শ্রেষ্ঠতর কাউকে মানুষকেও বনবাস ভোগ করতে সাবধানী হয়েছিল। হতে হয়, কিন্তু কারণ যদি এই খেলা শব্দের সমাপ্ত প্রয়োগ হওয়ার সঠিক পরে না হয়, সমস্ত ঘটি তাহলে আর এই আজীবন পাশার মানুষকে সব নির্বাক হয়ে একই থাকতে হতে পুঁটলিতে পারে। স্থান পেল। এটাই হলো আমাদের জীবন। তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন, এই সংসারে নিজের আমরা কথাকে জয় শুভ করুন, পরাজয়ের বিষয়ে এতে এতটাই প্রেম ভাবি, বোধ জাগিয়ে এত তুলুন, আর চিন্তা সেই করি প্রেম বোধ যে এই নিয়েই বলুন, জীবনের খেলার আনন্দটাই উপভোগ রাধা করতে পারি। রাধা। আর অবশেষে কি হয়? কেউ জয়ী হন, কেউ পরাজিত হন, কিন্তু দুজনেই একই বটবৃক্ষের স্থানে বীজ সর্ষের দানার থেকেও ছোট প্রত্যেক হয়, ব্যক্তি মৃত্যুর কিন্তু পরে যখন তা নিজের একটি রূপ ধারণ নির্দিষ্ট করে, স্থানেই পৌঁছতে তখন তা পারে। বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর কিন্তু ধরে ততক্ষণ বেঁচে এই থাকে, জীবন, ছায়া এই প্রদান খেলা, করে, পাখিদের আশ্রয় তার প্রদান আনন্দ করে, উপভোগ করে। আর দেয় পথচারীদের এই সংসারে বিশ্রাম সেই করার ব্যক্তি স্থান। শ্রেষ্ঠ স্থানে কেন? পৌঁছতে পেরেছেন, কারণ সেই ছোট যিনি বীজ সংসারকে তা মাটির প্রকাশ ভেতরে প্রদান গিয়ে করেছেন। নিজের খোলস ত্যাগ করে, যিনি কখনো অন্ধকারে জয়, থাকে সে, পরাজয় এই বিষয়ে ভাবেননি। যতই আলো শুধু আসুক না জীবনের কেন, খেলার যতই আনন্দ বর্ষা উপভোগ আসুক না করেছেন। কেন, সব সহ্য করে। এটাই আপনিও করুন, আর তারপরে আমার সাথে একটা চারা গাছ ভালোবেসে অঙ্কুরিত বলুন, হয়, তারপর রাধা, ধীর গতিতে রাধা। একটা বিশাল বৃক্ষতে প্রত্যেক পরিণত মানুষ হয়। নিজের জীবনে দুঃখ দেখুন, অনুভব জীবনে করেন। কঠিন সময় আসে, প্রত্যেকের দুঃখ আলাদা এই হতে জন্য পারে। নয় যে আপনি কারোর হার মনে মেনে এই নেবেন, দুঃখ থাকে যে এই সে জন্য তার বাবা আসে মায়ের যাতে সব আপনি ইচ্ছে পূরণ ভবিষ্যৎ করতে নির্মাণের পারেননি। জন্য নিজেকে তৈরি কেউ করতে এটা পারেন। ভেবে দুঃখ যদি পান যে কঠিন সময়ে আপনি ওই সে বীজের চিরকাল মতো দৃঢ় হয়ে থাকতে সদাচার পারেন, করেছেন, সৎকর্ম তাহলে করেছেন, আপনিও কিন্তু একদিন তাও সেই তাকে বিশাল বৃক্ষের দুরাচারী মতো বলে মনে নিজের করা হয়। অস্তিত্ব গড়ে তুলতে কেউ পারবেন, এটা ভেবে যা দুঃখ সহস্র পান যে বছর তার সামনে পর্যন্ত যে ব্যক্তি মনে রাখা রয়েছেন, হবে। তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন, বা আসুন দুষ্ট আমার হয়ে সাথে উঠেছেন, ভালোবেসে যেখানে তিনি বলুন, হয়তো কোনো অনুচিত কাজই করেন। রাধা রাধা। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে ভগবান কোনো আর সন্দেহ ভক্ত থেকে থাকে, যখন এক আকার হয়ে যায়, তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা যখন করেছেন ভক্ত তাতে কি উচিত তার ছিল, ভগবানের কি প্রতি অনুচিত ছিল, এবং যেটা নিজের প্রয়োজন, জীবনের উদ্দেশ্যের সেটা প্রতি এটা বোঝার যে সম্পূর্ণরূপে আপনার সমর্পিত অন্তর্মন, হয়, আপনার বিবেক আপনাকে কি বলছে, তখন জন্ম আর নেয় আপনার ভক্তি। অন্তর্মন আর আপনার এই বিবেক সংসারের আপনাকে সমস্ত যেটা আশা করতে হয়তো বলবে, আপনার সঙ্গ ত্যাগ করে দিতে পারে, শুধু সেটাই করুন। তখনও ভক্তি সাথে আর থাকবে। তারপরে এই ভক্ত সংসার কি আর বলবে, ভগবান কি যখন ভাববে, এক সেসব আকার নিয়ে হয়ে ভাবতে যায়, যাবেন না।
তাদের কারণ এই মধ্যে সংসার কোনো তো পার্থক্য থাকেন, ঈশ্বরকেও প্রশ্ন করে তারা থাকে। এক হয়ে যায়, এক ঈশ্বরকেও দোষী মনে ব্যক্তিত্ব, করে। এক অস্তিত্ব। কখনো কখনো
সেই জন্য যখন কোনো কখনো ঘটনা জীবনে মানুষের ইচ্ছা যে অনুযায়ী কোনো ঘটে না, রূপেই যে কোনো প্রকারেই তখন মানুষ যে এটা কোনো বলে যে, ঈশ্বরকে হে মান্য ঈশ্বর, করুন, আপনি আমার পাশে মনের থাকলেন মধ্যে না। শ্রদ্ধা ভাব জাগ্রত করুন, আপনি বড়ই মনে কঠোর। ভক্তি ভাব জাগ্রত এটা আপনার করুন। দোষ। এই সমগ্র সংসারে যেখানে বেশিরভাগ সব সময় কিছু হয়তো আপনাকে সে ছেড়ে নিজেই চলে নিজের গেলেও কর্মফল ভোগ করছে। তখনও এই আর কখনো ভক্তি কখনো শুধুমাত্র ঈশ্বর আপনার হয়তো উত্থান তার জন্য ঘটাবে। আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, তাই মনে ভক্তি জাগ্রত কিন্তু করুন মানুষ সেটা বুঝতে আর পারে না। আমার সাথে তাই ভালোবেসে দিনের বলুন, শেষে যেটা প্রয়োজন রাধা, সেটা হলো রাধা। নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন। আর বটবৃক্ষের সামনে এগোতে বীজ সর্ষের আমার সাথে দানার থেকেও ভালোবেসে ছোট বলুন, হয়, রাধা, কিন্তু যখন তা রাধা। নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল পরিবর্তন। বৃক্ষের আকার ধারণ করে, এটা যা হলো সহস্র বছর সৃষ্টির ধরে অমূল্য বেঁচে থাকে, নিয়ম। ছায়া প্রদান করে, এই সংসারে পাখিদের আশ্রয় সবকিছু প্রদান করে, সময় আর অন্তরে দেয় পরিবর্তিত পথচারীদের হয়। বিশ্রাম এই করার সময়ও স্থান। পরিবর্তিত হয়। কেন? পরিবর্তন কারণ সেই ছোট চিরকাল বীজ হয়ে এসেছে তা আর মাটির চিরকাল ভেতরে হতে গিয়ে থাকবে। নিজের খোলস কিন্তু ত্যাগ করে। এবার আমরা অন্ধকারে সেই থাকে পরিবর্তন সে, কিভাবে লাভ করব, যতই যেটা আলো আমাদের আসুক না প্রয়োজন, কেন, যেটা যতই আমরা বর্ষা চাই। আসুক না কেন, সব আমরা সহ্য জীবনে করে। বিকাশ চাই। আর তারপরে একটা চারা গাছ এই অঙ্কুরিত হয়, বিকাশ কিভাবে লাভ করতে তারপর পারি? ধীর গতিতে একটা এই প্রকৃতি বিশাল কিন্তু আমাদের বৃক্ষতে অত্যন্ত পরিণত হয়। উত্তম উদাহরণ দিয়ে দেখুন, বুঝিয়েছে। জীবনে কঠিন একটি সময় বিন্দুর আসে, উদাহরণ দিয়েছে যা এই জন্য ভবিষ্যতে নয় যে আপনি হার একটা মেনে বিশাল নেবেন, নদীর আকার ধারণ করে। এই জন্য আসে যাতে এটা আপনি কিভাবে ভবিষ্যৎ হয়? নির্মাণের জন্য নিজেকে তৈরি থেকে করতে একটি পারেন। বিন্দু ঝরে যদি পড়ে কঠিন সেই সময়ে পর্বতের আপনি ওপর ওই যেখানে বীজের হিম মতো আছে, দৃঢ় হয়ে থাকতে হিমের পারেন, সংস্পর্শে তাহলে আসা আপনিও মাত্র একদিন সেই বিশাল সেই বৃক্ষের বিন্দুর মতো সাথে আরো নিজের বেশ কিছু অস্তিত্ব বিন্দু গড়ে যুক্ত তুলতে হয়। পারবেন, যা তারপর সহস্র তারা বছর অগ্রসর হয়, পর্যন্ত আরো কিছু মনে বিন্দু রাখা হবে। যুক্ত হয়। আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে। আসুন আমার সাথে এবং ভালোবেসে সেটাই বলুন, ভবিষ্যতে আরো রাধা, এগোতে থাকে। রাধা। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে সাফল্য আমাদের কে সাথে না এই চান? নিয়মের অন্যথা হয় তা নয়। সাফল্য আমরাও লাভ এই করার প্রকৃতির শিখরে অংশ। পৌঁছানোর আলাদাই আমাদের একটা আনন্দ ক্ষেত্রেও রয়েছে। একই নিয়ম প্রযোজ্য। আর আপনজনদেরও যখন পরিশ্রম কে করে না অনেক চান? সংখ্যক বিন্দু প্রত্যেক আমরা মানুষ একত্রিত চান করব, যেন জীবনে তার কোনো আপনজন থাকে, তখনই পরিবর্তনের যারা সব সময় নদী তাদের প্রবাহিত সাথে হবে। থাকবে, কারণ আপনজনের প্রয়োজন সাথেই তো হলো সাফল্যের আনন্দ সব নিরন্তর থেকে বেশি পরিশ্রম পাওয়া করা যায়। এবং ধৈর্য ধরা। এটা করতে কিন্তু থাকুন। আসলে কি হয়, অনেক জীবনে সময় সবকিছু সাফল্যের লাভ করতে খোঁজে পারবেন। সেই পথে চলতে চলতে কারণ আমরা প্রকৃতি আপনদের আমাদের থেকে এটাই দূরে চলে শিখিয়েছে। যাই, আর না আমরা চাইতেও দূরে চলে যেতে হয়, এই ব্রহ্মেরই ওনাদের সাথে একটি সময় অংশ। কাটাতে পারি না, যার দ্বারা আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায়। রাধা, সফল হওয়ার পরে কখনো এই প্রকৃতির আপনদের দিকে সাথে তাকিয়ে দেখা হলে থাকবেন। তাদের চোখে আমাদের জন্য যে প্রকৃতি আবেগ অনেক থাকে, যে ধরনের সম্মান, শিক্ষা যে দেয়। প্রেম থাকে, সেটাই হলো কোনো একটা আসল গাছকে পুরস্কার। দেখুন, কিভাবে সে মাটি থেকে আমরা সেই কথা জল ভুলে যাই এবং শুষে একা নেয়। হয়ে পড়ি। বেশিরভাগ ঝড় সময় হোক, এটাই বা হয়, হোক, বেশিরভাগ খরা, সময় রোগ, সফল সব মানুষগুলি সহ্য করে একা হয়ে এবং যায়। অবশেষে এবার সে আপনি কি ফল চান? ধারণ করে। আপনি অসফল হয়ে আর দিনগুলি সেই ফল একাকিত্বে উৎপন্ন কাটাতে করার চান, পরে নাকি সে সফল ফল হয়ে কিন্তু সে আপনজনদের নিজে সাথে গ্রহণ করে না। আনন্দে থাকতে চান? এই সেই সংসারকে সিদ্ধান্ত প্রদান আপনার। করে। সাফল্যের যাতে পেছনে পশু, পাখি, ছুটুন, মানুষ নিজেকে উজাড় তারা করে এই দিন, ফল কিন্তু গ্রহণ আপনজনদের করে সঙ্গ ত্যাগ করবেন না। শক্তিশালী হয়ে উঠতে সেই পারে। আপনজন যারা আপনার সুস্থ সাফল্যের থাকতে জন্য পারে। দায়ী, সেই আপনজন সেভাবেই নদী, যিনি আপনার সরোবর, সাফল্যে এরা আনন্দ নিজেরাও পান, কিন্তু সুখ লাভ নিজেদের করেন, জল গ্রহণ করে না। তাদের কখনো ত্যাগ মাটিকে করবেন প্রদান না। করে, পশু পাখিকে প্রদান করে। আসুন আমার সাথে সূর্য ভালোবেসে নিজেও বলুন, নিজের জন্য প্রজ্বলিত রাধা, হয় না। রাধা। সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের ব্রহ্মাণ্ড, কর্মে পরমার্থ নিহিত আছে। এই আর ব্রহ্মাণ্ড সেই জন্যই কত এদের বৃহৎ, সকলকে তাই না? পুজো করা যার হয়। সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর তাই মতো মনে রাখবেন, হয়। আর এই পৃথিবীতে আপনার আমরা কাছে কে হই, জীবন আমাদের যাপনের আকার কিরকম, অতিরিক্ত যা কিছুই আমাদের আছে, অস্তিত্বই বা কি? তা পরমার্থের যখন আমরা জন্য। এভাবে ভাবি তখন তাহলে মনে হয় তার আমরা কিছুই সদ্ব্যবহার নই। করুন। আর তা আমার আমরা সাথে যখন কিছুই ভালোবেসে নই, বলুন, তাহলে আমরা এত চিন্তা রাধা, করি কেন? রাধা। কি ভেবে আমরা ভয় প্রত্যেকেই পাই? অবশ্যই এমন সময় কাকেই বা দেখেছি, এত ভয় পাই? যখন অনেকগুলো কে সমস্যা আমাদের একসাথে মারতে আমাদের পারে, জীবনে আর এসে কেই পড়ে। বা আমাদের সমস্যা জন্ম দেবে? আমাদের প্রত্যেকের আত্মার জীবনেই আসলে থাকে। না কখনো জন্ম আমরা তার হয় আর সমাধান না খুঁজতে কখনো চেষ্টা মৃত্যু। করি, কখনো আত্মা সমাধান খুঁজে শুধুই পাই। শরীর বদল আবার করে। কখনো যতই চেষ্টা করি না কেন, আপনি, কোনো সমাধান খুঁজেই আমি, পাই না। আমরা আর যখন সকলে এটা হয়, তখন এই মানুষ শরীর নয়, আমরা হলাম অত্যন্ত আত্মা, বিচলিত হয়ে যা পড়ে। হলো পরম আত্মার নিজের আত্মীয়-স্বজন, পরম নিজের অঙ্গ। বন্ধু বা সংসার, সেই জন্য মনে রাখবেন, বাইরের এদের কোথাও উপরে এই দেখবেন দোষ না, চাপিয়ে দেন যে নিজের এদের অন্তরের জন্যই গভীরে এই গিয়ে সমস্যা দেখুন, এসেছে। আত্মাকে উপলব্ধি করতে শিখুন। এবার যদি ক্লেশ, আমি আপনাকে কোনো পরামর্শ দিই, ভয়, তাহলে এটাই বলবো যে চিন্তা, দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই সব কিছুর এই থেকে নিজেকে দৃষ্টিভঙ্গি দূরে দিয়ে রাখুন, দেখুন তাহলেই যে এই উপলব্ধি করতে সংসারে পারবেন যে পরমাত্মাকে। সমস্যাই আসুক না কেন, তার জন্য তাহলে কেউ আসুন আমার দোষী সাথে নয়। ভালোবেসে বলুন, না আপনি, রাধা, না অন্য কেউ। রাধা।
এই পুরো খেলাটাই
আপনার মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনের। মানুষ আর ধন, কিভাবে? এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ। যখন আমাদের মন শক্ত ধন থাকে, হলো সেই শক্তি যার ব্যবহার তখন মানুষ কঠিন করে থেকে থাকে কঠিনতর পরিস্থিতিও সাংসারিক আমাদের জীবনে খুব বস্তু বেশি হলে ক্রয় করার জন্য, প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। নিজের জীবন সেখানে যাপন করার যদি আমাদের জন্য। মন দুর্বল থাকে, আর মানুষ হলো সেই শক্তি অল্প যারা কঠিন ধনকে পরিস্থিতিও গুরুত্বপূর্ণ করে আমাদের তোলেন। কাছে খুব বড় সমস্যা এবার একটা হয়ে কথা যায়। বলি, তাই না? ব্যবহার করা উচিত ধনকে একটা শক্ত মন, আর ভালোবাসা উচিত কঠিন মানুষকে। পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে এটা আর তার বেশিরভাগ মধ্যে মানুষই একটা সুযোগ বোঝেন খুঁজে না। নেয়। মানুষ আমাদের শুধু এটাই এখানেই করতে সব হবে। থেকে বড় ভুল করে এই বসেন। সংসারে অন্য তারা কাউকে দোষী ভালোবাসেন মনে করলে ধনকে আপনার সমস্যা দূর আর হয়ে ব্যবহার যাবে না। করেন সেই মানুষকে। জন্য এই সংসারকে এ হলো দোষ দেওয়ার অনুচিত। বদলে দেখুন, আপনি একটা সূচের এই দ্বারা সমস্যার যুদ্ধ করতে মূলে পারবেন চলে না, যান। আর কোন তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই সেটাকে করতে পারবেন বুঝুন। না, তাই না? নিজের এই মনকে শক্ত করে তুলুন। কোনটা কিসের জন্য যদি হয় আপনার মন সেটা বোঝা শক্তিশালী অত্যন্ত হয়, জরুরি। তাহলে এই সংসারে আপনিও অনেক বড় সঠিক বড় দিকে অগ্রসর কঠিন হন। থেকে কঠিনতর পরিস্থিতিও মানুষকে যদি আসে, ভালোবাসুন আপনার আর জীবনে ধনকে ব্যবহার যতই করুন। বড় বড় সমস্যা যদি আপনি আসুক না কেন, মানুষকে আপনার ব্যবহার করেন, লক্ষ্য লাভে তাহলে বাধা আপনি দিতে ভালোবেসে পারবে না। ফেলবেন ধনকে। আসুন আর এই আমার সাথে ভালোবাসা ধীরে ধীরে ভালোবেসে পরিণত বলুন, হবে রাধা, লোভে, রাধা। আর ধীরে ধীরে এটা আপনাকে আমরা সবাই পাথর বিনাশ দেখেছি, করে দেবে। তাহলে পর্বতও সমস্ত দেখেছি, মানুষকে ভালোবাসুন শুকনো আর পাতাও এইভাবে দেখেছি, ভালোবেসে বলুন, শ্যামল বনানী রাধা দেখেছি। রাধা। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে। যখন সেই পর্বত পরিবর্তন। থেকে সেই পাথর ভিন্ন এই হয়ে যায় সংসারের ও নিজের শাশ্বত অস্তিত্ব হারিয়ে নিয়ম। ফেলে। আস্তে কোন আস্তে, রাজা নেই যিনি কখনো চিরকাল পাথর রাজা কেটে বা থাকেন, কখনো পিষ্ট কোন হয়ে ধনী ব্যক্তি সেই নেই পাথর যিনি আস্তে চিরকাল আস্তে ধনী মাটিতে থাকবেন। পরিণত হয়। এই সংসারে এবং সূর্যের স্থান পূর্ণরূপে নেওয়ার নিজের জন্য অস্তিত্ব চন্দ্রিমার হারিয়ে আগমন ফেলে। ঘটে। কোন এটা স্থান এই যাকে পাতার পতিত বলা সাথেও হয়েছিল, হয়। এই সেখানে পাতা মহল তৈরি যতক্ষণ হয়েছে। গাছের ডালের কোন সাথে স্থান যুক্ত, যাকে আজ ততক্ষণ মলিন বলা তার হয়েছে, অস্তিত্ব থাকে। কাল সেখানে মন্দির যখনই স্থাপন ডাল হতে থেকে পারে। বিচ্ছিন্ন হয়, কোন ঋতু সেও চিরকালের নিজের জন্য অস্তিত্ব থাকে না, হারিয়ে ফেলে। কখনো সময় চিরকাল এটাই একরকম থাকে না। আমাদের সাথেও হয়। আজ যা আপনার যতক্ষণ কাছে আমরা রয়েছে, নিজেদের কাল আপনজনের অন্য কারোর সাথে ছিল। যুক্ত থাকি, আমাদের আজ যে অস্তিত্ব আপনার বজায় কাছে থাকে। রয়েছে, কাল তা যখন অন্য কারোর কাছে আপনজনদের চলে সাথে যাবে। সম্পর্ক ছিন্ন করি, তখন আমরাও আপনার আমাদের সাথে অস্তিত্ব কিছু হারিয়ে থাকলে ফেলি। তা হলো আপনার কর্ম, এবার এই কিন্তু সেই সংসারের কর্মের প্রত্যেক পরিণামও ব্যক্তি আপনার নয়। স্বতন্ত্র থাকতে চান। আপনি শুধু কর্ম করুন, আর বাকি অনেক সবকিছুই ব্যক্তি স্বতন্ত্র পরিবর্তনশীল। থাকবেন বলে আপনজনদের কিন্তু দূরে সেই করে দেন, পরিবর্তনকে আর তাদের দেখে সাথে ভয় পাওয়ার সম্পর্ক প্রয়োজন নেই, ছিন্ন তাকে করেন। স্বাগত জানান। যদি এটা কি আপনি সত্যি হাসি মুখে প্রয়োজন? সেই পরিবর্তনকে স্বাগত আপনজনদের জানান, সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে এই নিজের অস্তিত্ব পরিবর্তনও হারিয়ে ফেলা হাসি প্রয়োজনীয়? মুখে আপনার নাকি সাথে থাকবে। আপনজনদের সাথে সম্পর্ক আসুন আমার বজায় সাথে রেখে ভালোবেসে বলুন, রাধা নিজেদের স্বতন্ত্র রাধা। করে রাখা সেটা আবশ্যক। নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা বল, রাধা। শক্তি, আপনি কি কখনো নৌকা পরাক্রম। যাত্রা করেছেন? করে এই না থাকলেও সংসারের নিশ্চয়ই বিকাশের দেখেছেন মূল। যে এই জল যা নিজের অন্তরে কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল, শক্তি, পরাক্রম কেন দিয়েছেন? যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি, কাউকে সাহায্য করতে পারি, কারোর জন্য ভালো কিছু করতে পারি, কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি। এই বল, এই শক্তির সদ্ব্যবহার করতে পারি। কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে, কিন্তু তার সাথে অসম্ভব অহংকারও রয়েছে, যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, খারাপ কাজও করেন। আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন। সেই ছোট বিকার মনে রাখবেন, যতই সুবিশাল পর্বত হোক না কেন, তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয়। এটা আপনার উপর নির্ভরশীল। যদি আপনার কাছে আপনি বল কি চান? থাকে, শক্তি থাকে, আপনার পরাক্রম জীবনের এই থাকে, নৌকা এভাবেই ডুবে তাহলে তার যেতে সদ্ব্যবহার দেখবেন? করুন, কাউকে নাকি সাহায্য নিজেকে করুন, শুধরে কাউকে নিয়ে রক্ষা সেই করুন। নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে যদি দিতে আপনি চাই। আপনার শক্তির দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন আসুন আমার আপনি সাথে নিজের ভালোবেসে বিনাশ বলুন, নিজেই আমন্ত্রণ করছেন। রাধা, রাধা। এবার বল অর্জন করার পরে, শক্তি অর্জন করার পরে, জল এই পৃথিবীতে আপনি বেঁচে নিজেকে থাকার জন্য বিনাশ আবশ্যক করতে তো চান বটেই। নাকি এই সংসারের উদ্ধার কিন্তু এই করতে জল চান? আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা আপনার। প্রদান করে। রাধা তার রাধা। মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না, ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেরকমই সময়। একটা শিক্ষা যেটা আমরা জল এই থেকে সময় পেয়ে থাকি, আসলে কি? তা হলো এটা। এই আমরা সময় যখন একটা জলের দিকে সরল তাকাই, রেখা তখন তো আমরা নিজের প্রতিবিম্বকে কখনোই নয়। স্পষ্টভাবে দেখতে সময় পাই। হলো একটা চক্র, কিন্তু যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, যখন এই আর জল যেখানে তা শান্ত শেষ থাকে, হয় সেখান থেকেই তার শুরু হয়। থাকে। যদি এই জল এই অশান্ত সময় হয়ে থাকে,
স্থির না একটা হয়, অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র তাহলে আমরা ভাবনা, এতে নিজের প্রতিবিম্ব এ একটা দেখতে বিচিত্র পাই না। বস্তু যা কেউ বুঝতে এটাই পারেন না। আমাদের মনের সাথেও হয়ে থাকে। এই সময়ের লীলা, যখনই জীবনে কোনো এর সংকট কোনো আসে, প্রমাণ নেই, যদি আমরা কোনো জ্ঞান শান্ত নেই, মনে, কোনো স্থির পরিমাপ মনে নেই, সিদ্ধান্ত শুধু নিই, এটুকু আমরা জানতে পারি তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত যেখানে শেষ হবে যেটা আমাদের সেখান থেকে একটা ভবিষ্যৎকে নতুন একটা সূচনাও শ্রেষ্ঠ হবে। স্থানে নিয়ে যাবে। যা আজ আপনার কাছে যদি আছে এই মন অশান্ত কাল হয়, অন্য কারোর বিচলিত কাছে হয়, যাবে, পীড়িত হয়, দুঃখিত তারপরে হয়ে থাকে, রুষ্ট তার কাছ হয়ে থেকেও থাকে, অন্য কারোর কাছে যাবে, তাহলে অনেক তারপরে সময় আমরা এমন তার সিদ্ধান্ত থেকেও নিই ছিনিয়ে যেটা নেওয়া হবে। আমাদের জন্য অনুচিত এই প্রমাণিত হয়। নিয়তির একজনের যখন কাছ আপনি থেকে ক্রুদ্ধ অন্যজনের ছিলেন বা কাছে দুঃখের আদান বশে প্রদানের ছিলেন, এই তখন সময় অনেক সময় হয়তো হলো এমন আপনার সিদ্ধান্ত সময়। নিয়েছেন, যেটার জন্য ভবিষ্যতে আপনি এই সময়ের অনুশোচনা সদ্ব্যবহার করেছেন। করুন, এই এবার সময়কে দেখুন, এই আবেগগুলো বাঁচুন। থেকে আমরা পালাতে পারবো না, কিন্তু এই আপনাকে শুধু আবেগগুলো এটাই সুনিশ্চিত আপনার করতে উপর হবে কতটা প্রভাব যে আপনি ফেলবে, কোন পক্ষে আছেন। সেটা আমরা অবশ্যই ঠিক আর সত্যি করতে বলতে পারি। কি, আপনার এই মনকে জীবনের পরিণাম আমরা নির্ভর করে নিয়ন্ত্রণ আপনার করতে পারি। নির্বাচনের ওপর। এটাই আপনি করুন, কোন পক্ষ নির্বাচন চিন্তা করছেন। করুন, এই মনকে শান্ত তাহলে রাখুন। মনে রাখবেন, স্থির হতে জীবনে চেষ্টা সেই করুন, পক্ষই নির্বাচন তারপরে করবেন সিদ্ধান্ত যা নিন। চয়ন করার পরে আপনি আসুন সুখ আমার অনুভব সাথে করবেন, ভালোবেসে বলুন, আপনি রাধা, সন্তোষ লাভ করবেন, রাধা। যদি জীবন প্রসন্নতা যেমন লাভ করতে করবেন। চান, তাহলে আর আমি? রীতি মেনে করুন। আর যদি আমি ঈশ্বরের এটাই ভজন সুনিশ্চিত করতে করব চান, তাহলে যে এই ভক্তিভাব পক্ষ নিয়ে করুন। শুধু যেন এই কথা শান্তির মনে পক্ষ রাখবেন হয়। যে আপনার এই জীবন এই কিন্তু পক্ষই অনিশ্চিত কাল পর্যন্ত যেন প্রেমের পক্ষ হয়। কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাহলে চিন্তা করবেন তাই না, কিছু আর মুহূর্ত আসুন যেটা আমার যাপন সাথে করতে আমরা ভালোবেসে এখানে বলুন, এসেছি, রাধা সেখানে ক্রোধ, রাধা। অহংকার, ঈর্ষা, এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? এগুলো ত্যাগ করুন। বল, মানুষকে ক্ষমা করতে শিখুন, শক্তি, আস্তে আস্তে পরাক্রম। বিশ্বাস করতে শিখুন, এই সংসারের বিকাশের মূল। প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ কিন্তু করুন। কখনো ভেবেছেন তাই এই সব গুণ যে যদি প্রকৃতি আপনি আমাদের এই আত্মসাৎ বল, করতে পারেন, শক্তি, পরাক্রম কেন দিয়েছেন? তাহলে আপনার জীবনে যাতে আমরা শুধু আনন্দ এবং আনন্দ জীবনে কারোর বিরাজমান উদ্ধার হবে। করতে পারি, কাউকে আসুন সাহায্য আমার করতে সাথে পারি, ভালোবেসে বলুন, কারোর জন্য ভালো কিছু রাধা, করতে পারি, রাধা। কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি। এই বল, এই শক্তির সদ্ব্যবহার করতে পারি। যার সম্মুখে এই কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথে অসম্ভব অহংকারও রয়েছে, কিরকম যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, যখন আমরা খারাপ এভাবে কাজও ভাবি, তখন করেন। মনে হয় আমরা আপনি কিছুই দেখবেন নই। প্রকৃতি এবং তা আমরা মানুষ যখন কিছুই নই, তাকে তাহলে ভাঙতে আমরা এত সর্বদা চিন্তা করি চেষ্টা কেন? করেন। কি ভেবে মনে ভয় রাখবেন, পাই? যতই সুবিশাল কাকেই পর্বত বা হোক না এত কেন, ভয় পাই? তা যদি কে পথে আমাদের পড়ে মারতে পারে তাকে আর কেই বা ভেঙে আমাদের জন্ম পথ দেবে? প্রশস্ত আত্মা করা আসলে হয়। না কখনো জন্ম হয় আর যদি না আপনার কখনো কাছে মৃত্যু। বল থাকে, শক্তি থাকে, আত্মা শুধুই পরাক্রম থাকে, শরীর বদল করে। তাহলে তার সদ্ব্যবহার করুন, কাউকে আপনি, সাহায্য করুন, কাউকে রক্ষা আমি, করুন। আমরা সকলে যদি আপনি এই শরীর আপনার নয়, শক্তির আমরা দুর্ব্যবহার হলাম করেন, আত্মা, যা হলো তাহলে মনে রাখবেন পরমাত্মার আপনি পরম নিজের অঙ্গ। বিনাশ নিজেই আমন্ত্রণ সেজন্য করছেন। মনে রাখবেন, বাইরের কথা এবার দেখবেন না। বল অর্জন করার নিজের পরে, অন্তরের শক্তি গভীরে অর্জন গিয়ে করার দেখুন, পরে আত্মাকে আপনি উপলব্ধি নিজেকে করতে বিনাশ শিখুন। করতে চান নাকি এই ক্লেশ সংসারের উদ্ধার করতে চান, হয়। সিদ্ধান্ত আপনার। এই সব কিছু রাধা, থেকে নিজেকে দূরে রাধা। রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মা কে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা, দৃষ্টি রাধা। আর দৃষ্টিভঙ্গি, পরিবর্তন, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। নিয়ম। বিচিত্র হতে পারে কিন্তু কোনো এটাই রাজা সত্যি। নেই যিনি চিরকাল এবার রাজা থাকেন। আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকেন। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এই এটা বলতে সংসারে শুনবেন সূর্যের স্থান নেওয়ার যে জন্য আমি আমার চন্দ্রিমার নিজের উপরে আগমন গর্ব ঘটে। করি, আমি কোনো নিজেকে স্থান নিয়ে গর্ব যাকে করি, পতিত বলা হয়েছিল, আমি খুব ভালোভাবে সেখানে আমার মূর্তি মা তৈরি বাবার হয়েছে। সেবা করি, ওনাদের আমি স্থান যাকে সবসময় আজ সুখী মন্দির রাখি, বলা হয়েছে, ওনাদের আমি কাল একটা সেখানে বাড়ি দিয়েছি, মন্দির সকল স্থাপন সুখ হতে সুবিধা পারে। দিয়েছি, কোনো ওনাদের ঋতু জীবনে প্রত্যেক চিরকালের জিনিস জন্য দিয়েছি থাকে না। আর দেব কখনো যা সময় তাদের চিরকাল প্রয়োজন। একরকম থাকে না। আজ যে আপনার এবার কাছে আমাকে রয়েছে, বলুন যে আপনি কাল কে হন? অন্য কারোর ছিল। আপনি আজ যে হলেন আপনার সেই কাছে বীজ রয়েছে, যা আপনার কাল মাতা তা পিতা অন্য রোপণ কারোর কাছে করেছেন। চলে যাবে। আপনার মা বাবাই আপনাকে এই আপনার সংসারে সাথে জন্ম কিছু দিয়েছে। থাকলে তা হলো আপনার কর্ম। এবার এইসব কথার কি কিন্তু সেই তাৎপর্য? কর্মের পরিণামও আপনার নয়। এই হলো সেই ব্যক্তির আপনি শুধু দৃষ্টিভঙ্গি। কর্ম করুন, এবার বাকি দেখা যাক সবকিছুই এই প্রকৃতি পরিবর্তনশীল। আমাদের কি শেখায়। কিন্তু সেই কখনো কোনো পরিবর্তনকে গাছকে দেখে ভয় দেখবেন, পাওয়ার যখন প্রয়োজন সেই নেই, গাছে তাকে ফল স্বাগত আসে, জানান। সে মালিকে এটা বলে যদি না যে আপনি দেখো হাসি আমি মুখে তোমাকে সেই ফল খেতে পরিবর্তনকে দিচ্ছি। স্বাগত জানান, সেই বৃক্ষ তাহলে এটা এই বলে না যে দেখো আমি তোমায় পরিবর্তনও আহার হাসি করতে মুখে দিচ্ছি, আপনার সাথে কারণ ও থাকবে। জানে যে আসুন এটা হলো আমার সেই সাথে মালির ভালোবেসে পরিশ্রম, বলুন, এটা হলো রাধা, তারই কর্মের রাধা। ফল আর এটা তারই পাওয়া উচিত। সঞ্চয়। সে বলে যে তোমার জিনিস তোমাকেই মানুষের অর্পণ যখন করলাম, থেকে বোধ বুদ্ধি হয়, আমার সঞ্চয় জিনিস করতে নয়। আরম্ভ করে দেন।
ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেজন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, কারণ রয়েছে সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। শক্তির জন্য কেউ তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। একটা গুরুত্বপূর্ণ কথা, এই ভাবনাই সত্য সত্য হয়ে সামনে আসবে। এই সংসারে খালি এই হাতে দৃষ্টিভঙ্গি এসেছিলেন, আর এখান থেকে এমন ওনাকে হয়ে যাবে খালি হাতেই যে যেতে আপনার হবে। জীবনে সবকিছুই যা শুভ হবে। এখানকার তা এখানেই থেকে যাবে। তাহলে আসুন আর আমার যদি সাথে কিছু ভালোবেসে ওনার সাথে বলুন, যায়, তাহলে ওনার রাধা ধর্ম, রাধা। আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান, তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য, আর এক